বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আশা করি সহায়ক হবে। প্রথমে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। আমি মুগের ডাল ছিল না, এজন্য আমি মসুরির ডাল ধুয়ে নিয়েছি। সাথে একটু আলু দিয়ে দিব। তো পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সব কিছু আমি কেটে নিয়েছি। এখন আমি একটু কড়াই দিয়ে তেল দিলাম। তেল দেওয়ার পর তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি প্রথমে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আমি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে একটু আদা রসুন আমি বেটে রেখেছি, প্রায় এক চা চামচ বা তার একটু সামান্য বেশি পরিমাণ মতো আমি যতটুকু লাগে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি আদা রসুন দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি লবণ দিয়ে দিলাম। একে একে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম। হলুদ, মরিচের গুঁড়া আর জিরার ফাঁকি সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে তেল উঠে আসে। তো আমার এই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। আমার জানালা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এতে তেল উঠে এসেছে, খুবই সুন্দর কালারটা আসছে। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি মাছের মাথা আগে থেকে ধুয়ে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। মাছের মাথা এবং রুই মাছের যে তেলটা আছে সেটা দিয়ে দিলাম। সেটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখন আমি আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি একটু পাশের চুলায় সিদ্ধ করে নিয়ে পানি ছেঁকে তাই এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু আলু দিয়ে আমি এখন এটা একটু কিছুক্ষণ কষাবো। তারপর আমি যে ডাল ধুয়ে রেখেছিলাম এরপর আমি ডালটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, তো ডাল দেয়া হয়ে গেল। ডাল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এখন মাছের মাথাটা ভালো করে একসঙ্গে কষিয়ে নিব। ভালো করে কষানো হলে আমি এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর কষানো হলে আবার আমি একটু খুলে দেখব কী অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা ডালটি। তারপর ভালো করে ডালটি কষানো হলে আলুসহ ডালসহ মাছের মাথাটা ভালো করে কষানো হলে আমি একটু গরম পানি দিয়ে দিব, যাতে জিনিসটা একটু ঝোলটা গায়ে গায়ে লেগে থাকে এবং খাওয়ার সময় অনেক ভালো লাগে সবার। তো আমি সুন্দর করে এখন মাছটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে আমার। তারপর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আর 1-2 মিনিট রাখবো, এর বেশি রাখবো না। তো হয়ে গেল আমার মাছের মাথার মুড়িঘণ্ট। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ।